আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাতারে যারা যাবেন, যারা নতুন কাতার প্রবাসী তাদের মধ্যে থেকেই অগণিত প্রশ্ন হোয়াটসঅ্যাপে আসে যে ভাই কাতারের ভিসা কি বন্ধ কিনা বা কাতারের ভিসার ম্যান পাওয়ার বন্ধ কিনা। তো সবচেয়ে বেশি প্রশ্ন পাই যে কাতারের ভিসা ম্যান পাওয়ার বন্ধ কিনা। কাতারের ভিসা খোলা আছে, এটা আমরা সবাই জানি। কাতারের অবস্থাও বেশি সুবিধার না, এটাও আমরা সবাই জানি। এখন কথা হলো কাতারের ভিসা কি ম্যান পাওয়ার করতে সমস্যা হয় কিনা। কাতারের ভিসা ম্যান পাওয়ার করতে সমস্যা হয় না, আবার হয়। বর্তমানে বাংলাদেশে ম্যান পাওয়ার করতে গেলে সব দেশের, যে কোনো দেশের ভিসাই বলেন, সৌদি আরব, কাতার, কুয়েত, যে কোনো দেশের ভিসা ম্যান পাওয়ার করতে গেলে সময় নিচ্ছে। এখন বর্তমানে এই রিসেন্টলি আজকে প্রায় 2 সপ্তাহের মতন ভিসা ম্যান পাওয়ার, কোনো দেশে ভিসাই ম্যান পাওয়ার ঠিক মতন করছে না। একদম কচ্ছপ যেভাবে চলে ঠিক এইভাবে এই গতিতে চলতে আছে ম্যান পাওয়ারের কাজ। তো ম্যান পাওয়ার করতে গেলে একটা কন্ডিশন মেনে চলতে হয়, যেমনটা সৌদি আরবের ক্ষেত্রে ডিমান্ড লেটার, কাতারের ক্ষেত্রে, কুয়েতের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম। তো কাতারের ক্ষেত্রে একটু ভিন্ন কাজ, যেটা হলো যে আপনি কাতারের একটা ভিসা সংগ্রহ করছেন কোনো এক দালালের কাছ থেকে বা হাতে হাতে সংগ্রহ করছেন। এই ভিসাটা বাংলাদেশে আসার পর বাংলাদেশের অফিসিয়ালি যে কাজগুলো আছে প্রসেসিংয়ের, ওই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর লাস্টে থাকে ম্যান পাওয়ারের কাজ। ম্যান পাওয়ারের পরে আপনি বিমানে উঠবেন, তার মানে ম্যান পাওয়ারের কাজটা হলো সর্বশেষ। তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে অনেক প্রবাসী। তো এই যে ম্যান পাওয়ারটা করতে গেলে যে কাজটা করতে হয়, কাতারে অবস্থিত বাংলাদেশের এম্বাসি, কাতারে অবস্থিত এই যে বাংলাদেশের এম্বাসি আছে, এই এম্বাসি থেকে কাতারের ভিসা ম্যান পাওয়ারের জন্য ওইখান থেকে অ্যাটাস্টেড করাতে হয়। যা আপনি এখান থেকে কাগজপত্র দিবেন এবং কাতার যে নিয়োগকর্তা আছে তার কাছ থেকে কিছু কাগজপত্র নেবে, ডিমান্ড লেটার। তো এগুলো নেওয়ার পর বাংলাদেশ এম্বাসির থেকে এগুলো অ্যাপ্রুভাল দিয়ে ওখান থেকে বাংলাদেশ ম্যান পাওয়ারে তারা এই কাগজগুলো সাবমিট করে। সাবমিট করার পর যখন এই ম্যান পাওয়ারে আসে তখন যে আপনার বিষয়টা ম্যান পাওয়ার হয়। তো এখন এখানে লেট কেন? লেট হওয়ার কারণ হলো যেখানে 2 থেকে 3টা পক্ষ থেকেই গাফিলতির কারণে লেট হয়। এক নম্বরে, আপনি যদি এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে থাকেন তাহলে এজেন্সির কোনো তেমন একটা গুরুত্ব থাকে না। দ্বিতীয়ত হলো যে আপনি যদি কোনো দালালের কাছ থেকে ভিসা নেন তো সে দালালেও কিন্তু তেমন একটা গুরুত্ব দিয়ে কাজ করতেছে না, যার কারণে লেট হয়। এবং তৃতীয়ত হলো যে আপনার যে নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তার কাছ থেকে যদি কোনো কাগজপত্র, ডিমান্ড লেটার নেওয়া প্রয়োজন হয়, তো সেই কাগজগুলো ওই নিয়োগকর্তা বা কোম্পানির কাছ থেকে নিতে গেলে আপনার দালাল কিংবা এজেন্সি যদি যোগাযোগ করে, তাহলে সেই নিয়োগকর্তা যদি আদালতিভাবে বা গাফিলতি করে, সেখানেও আপনার ম্যান পাওয়ারের জন্য লেট হয়। এরপরে আসছে যে আপনার এখানে এজেন্সির তদারকিও ভালো আছে, দালালের তদারকিও ভালো আছে, এবং এই আপনার নিয়োগকর্তাও কাগজপত্র ঠিকঠাক মতো দিয়ে দিছে। এই 3 পক্ষের কোনো সমস্যা নাই, তারপরও লেট হয় কেন? এই কাগজপত্রগুলো যখন বাংলাদেশ এম্বাসিতে, কাতারে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যখন কাগজপত্রগুলো জমা দিবে, জমা দেওয়ার পর বাংলাদেশ এম্বাসি এগুলোকে অ্যাপ্রুভাল করতে সময় নেয়। তারা আদালতিভাবে কাজ করে, সেখানে আপনার লেট হওয়ার কারণ হয়। এবং সেখান থেকে কাগজগুলো অ্যাপ্রুভাল দিয়ে বাংলাদেশের ম্যান পাওয়ারের কাছে তারা কাগজগুলো যখন ফ্যাক্স করবে বা সাবমিট করবে, তখন এই কাগজগুলো ম্যান পাওয়ারে আসতে আসতে একটু সময় লাগে। ম্যান পাওয়ার রিসিভ করতে গেলে সময় লাগে। আবার ম্যান পাওয়ার রিসিভ করার পর এই বিষয়টাকে ম্যান পাওয়ার করতে গেলে তারা আদালতিভাবে কাজ করে। এইভাবে মনে করেন আপনার ভিসার ম্যান পাওয়ার হতে লেট হয়। মূলত কাতারের ভিসা ম্যান পাওয়ার হতে লেট এটাই কারণ, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন যে আপনি অবশ্যই এজেন্সির কাছ থেকে যদি ভিসা নিয়ে থাকেন, এজেন্সির কাছে সাথে ভালোভাবে কথা বলবেন, কড়া ভাষায় কথা বলবেন, বা দালালের সাথে কথা বলবেন যে দালালের কাছ থেকে ভিসা নিছেন। এরপরে দেখবেন আপনার এজেন্সি এবং দালাল যখন ম্যান পাওয়ার করার জন্য বাংলাদেশ এই অ্যাম্বাসিতে বা নিয়োগকর্তার সাথে ভালোভাবে কথা বলতে পারবে বা এটা নিয়ে মানে একটু কষ্ট করে, তাহলে কিন্তু দ্রুতভাবে হয়ে যায়, ঠিক আছে? তো আর তাছাড়া এখন বর্তমানে ম্যান পাওয়ার হতে অনেক সময় লাগে। যেখানে 3 থেকে 5 দিনের ভিতরে ম্যান পাওয়ার হওয়ার কথা, সেখানে তার 4 গুণ বেশি সময় লাগতে আছে। এই 2 সপ্তাহ ধরে এই সমস্যাটা চলতেছে বাংলাদেশ এই ম্যান পাওয়ার অফিসে। কারণ কখনো ভিসা ম্যান পাওয়ার হচ্ছে, আবার কখনো এই হচ্ছে না। আবার এক এক সময় একটা ক্যাটাগরি তারা মানে এই চালু করে যে আজকে 5টা ভিসা ম্যান পাওয়ার হবে, কালকে 2টা হবে, পরশুদিন 30টা হবে, তারপরে আবার বন্ধ। এই কারণে বিশেষ করে আপনার ম্যান পাওয়ারের সমস্যাটা
বেড়েই চলছে, ঠিক আছে। অর্থাৎ কচ্ছপের গতিতে ম্যান পাওয়ার চলছে, ঠিক আছে। তো এটার জন্য কিছু করার নাই, আপনার অপেক্ষা করা ছাড়া, ঠিক আছে। আর এজেন্সির সাথে বা আপনার দালালের সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।